আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে পবিত্র মাহে রমাদানের প্রথম দশকের সপ্তম দিনে আমি আবারও উপস্থিত হয়েছি শাহ মোহাম্মদ বাসানী সরকার চিশতি আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যেহেতু এখন আমরা অবস্থান করছি প্রথম দশকের সপ্তম দিনে তথা রহমতের ৭ নম্বর দিনে, তো এই ৭ নম্বর দিনে আমরা যেহেতু এটা রহমতের ১০ দিন চলছে, সেই জন্য আমরা রহমত সম্পর্কেই আলোচনা করব। আল্লাহ তাআলা বান্দার প্রতি কতটা রহমত দান করেন, আল্লাহর রহমত কতটা গভীর, আল্লাহর রহমত কতটা অসীম, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন, আর আমার রহমত সবকিছুকে পরিবেষ্টন করে আছে। অর্থাৎ আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, তোমরা যখন যে অবস্থায় থাকো না কেন, যেই পরিস্থিতিতে থাকো না কেন, সর্বাবস্থায় সর্বপরিস্থিতিতে আমার রহমত তোমাদেরকে পরিবেষ্টন করে আছে। যদি আমরা একটু আমভাবে চিন্তা করি, তাহলে দেখব আল্লাহর রহমত আমভাবে মানুষের জন্য কিভাবে আমার আল্লাহ বিলিয়ে দিয়েছেন। সকালবেলা সূর্য ওঠে, সেই সূর্য আমভাবে সবার জন্য ওঠে। আল্লাহ তাআলা মানুষকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, এটা সবার জন্য করে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন, এটা সবার জন্য করে দিয়েছেন। সেটা ভালো মানুষ হোক, সেটা খারাপ মানুষ হোক, সবার জন্য আল্লাহর এই রহমতগুলো বিশেষ কিছু রহমত, যেই রহমতগুলো ছাড়া আমরা দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব ছিল না। আমরা দুনিয়ার মধ্যে সুস্থ অবস্থায় বেঁচে আছি, এটাও আল্লাহর একটা রহমত। সেই জন্য এই আমভাবে আমাদের জন্য আল্লাহ ভালো মানুষের জন্য, খারাপ মানুষের জন্য, সবার জন্য একই প্রকার রহমত আমার আল্লাহ দিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা বান্দার জন্য কতটা, সেটা যদি আমরা একটু হিসাব করতে যাই, তাহলে দেখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার রহমত, আমি আমার ভালোবাসাকে ১০০ ভাগ করে এর মধ্যে একটা ভাগ শুধু দুনিয়ার মধ্যে দিয়েছি, আর ৯৯ ভাগ আমি রেখে দিয়েছি আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। এখন আপনি আমি যদি একটু লক্ষ্য করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে শুধু দুনিয়ায় ব্যবহারের জন্য ১০০ ভাগ রহমতের ১ ভাগ রহমত দিয়েছেন, ১ ভাগ ভালোবাসা দিয়েছেন, ১ ভাগ মায়া দিয়েছেন, ১ ভাগ দয়া দিয়েছেন। এই ১ ভাগ রহমত, ১ ভাগ মায়া, ১ ভাগ রহমতের জন্য পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে কত ভালোবাসা, কত মানুষের মায়া, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, স্বামীর জন্য স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর জন্য স্বামীর ভালোবাসা, ভাই বোনের জন্য ভালোবাসা, আত্মীয় স্বজনের জন্য ভালোবাসা, এত এত ভালোবাসা, ভালোবাসার কোনো কমতি নাই। এই যে আমরা এত ভালোবাসা দেখি, এই সব কিছু ভালোবাসার মূলে শুধু আল্লাহর ১০০ ভাগের ১ ভাগ ভালোবাসা। তাহলে এই দুনিয়ার মধ্যে ১ ভাগ ভালোবাসা দিয়ে যদি এত মায়া, এত মমতা, এত মহব্বত, তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ৯৯ ভাগ মায়া রেখে দিয়েছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আমাদেরকে কতটা ভালোবাসবেন। এখন এই রহমত পাওয়ার জন্য আমাদের কিছু কাজ রয়েছে। কোনো কিছুর বিনিময় ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। আমভাবে আমাদের উপর আল্লাহ যে রহমত দিয়ে দিয়েছেন, আলো বাতাস সকাল রাত, এরকম অনেক রহমত আমাদের উপর আমভাবে দিয়েছেন। কিন্তু আমরা খাসভাবে যখন আল্লাহর কোনো রহমত চাইব, সেই রহমত পাওয়ার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো কি? এই কাজগুলো হচ্ছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজের হুকুম দিয়েছেন, নামাজ পড়তে হবে। রোজার হুকুম দিয়েছেন, রোজা রাখতে হবে। জাকাতের হুকুম দিয়েছেন, জাকাত দিতে হবে। এবং হজের হুকুম দিয়েছেন, যদি নেশাব পরিমাণ সম্পদ হই তাহলে হজ করতে হবে। এই যখন ফরজ ইবাদতগুলো আমরা করব, পাশাপাশি আল্লাহ তাআলা হালালকে হালাল জানবো, হারামকে হারাম জানবো, আল্লাহ তাআলার হুকুম বিধিনিষেধ আমরা মেনে চলবো। আল্লাহর হুকুম পথে যদি আমরা চলতে পারি, আল্লাহর আদেশ নির্দেশ মেনে যদি আমরা চলতে পারি, তাহলে আল্লাহ তাআলার খাস যে রহমত আমাদের জন্য রয়েছে, সেই খাস রহমতগুলো আমরা পাবো। এই রমজানের প্রথম 10 দিন রহমতের 10 দিন। এই রহমতের 10 দিন আমরা একটু চিন্তা করি, যেহেতু আমাদের কাছ থেকে রহমতের 10 দিনের 7 দিন বিদায় নিয়েছে, আর 3 দিন সময় বাকি আছে। আমরা একটু চিন্তা করি, আল্লাহর রহমতের জন্য আমরা কতটা আল্লাহর কাজ করেছি, আল্লাহর রহমতের জন্য আমরা কতটা আল্লাহর দিকে অগ্রসর হয়েছি, আল্লাহর রহমত পাওয়ার জন্য আমরা আল্লাহর কাজ ঠিকভাবে করেছি কিনা। যদি আমাদের মনে হয় যে আল্লাহ তাআলার রহমতের কাজ আমরা করেছি, আল্লাহ তাআলার হুকুম হাকাম আমরা এই দিনগুলা মেনে চলেছি, তাহলে যদি এই বিগত দিনগুলো আমরা
আল্লাহ তাআলার হুকুম হাকাম সঠিকভাবে মেনে না থাকি, রহমতের জন্য আমরা কামনা করে না থাকি, তাহলে আমাদের এই রহমতের যে কয়েকটা দিন বাকি আছে সেই দিনগুলোর মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন আল্লাহ তাআলার হুকুম হাকাম সঠিকভাবে মেনে চলতে পারি। নামাজ, রোজা, আল্লাহর ইবাদত বন্দিগি, মানুষের হক আদায়, মা বাবার সাথে ভালো ব্যবহার, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, এইরকম আমরা যে ভালো কাজগুলো আছে সেই ভালো কাজগুলো আমরা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে এই রহমতের 10 দিনের রহমত থেকে নিরাশ না করে আল্লাহ তাআলার রহমত দ্বারা ভরপুর করে রাখুক। আল্লাহ তাআলার রহমতে আমাদেরকে পরিবেষ্টন করে রাখুক এবং এই রহমতের 10 দিনের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করুন।